নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে বুঝতে পারবেন এই যে নক্ষত্র সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করছি, এই নক্ষত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনে আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে এই নক্ষত্রের কারকতা কী এবং এই নক্ষত্র সম্পর্কে কি বলা আছে। নক্ষত্রের এই সমস্ত নক্ষত্রে যারা যে সমস্ত জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেন তাদের স্বভাব চরিত্র, পেশা, জীবিকা, রোগ কি হতে পারে বা কোন বয়সে মারা যেতে পারে, এর সমস্ত কিছু বিস্তারিত আলোচনা কিন্তু আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আজকে আমি আলোচনা করব সাথী নক্ষত্র নিয়ে। গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম চিত্রা নক্ষত্র নিয়ে, আজকে আমি আলোচনা করব সাথী নক্ষত্র নিয়ে। সাথী নক্ষত্র তুলা রাশির 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু এবং অধিপতি দেবতা হচ্ছে পবনদেব। এই নক্ষত্রটি একটি মাত্র নক্ষত্র নিয়ে গঠিত। সাথী নক্ষত্রটি একটি মাত্র নক্ষত্র নিয়ে গঠিত। এই সাথী নক্ষত্রের দেবতা পবনদেব হওয়ার দরুন এরা সদা চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না, ঘুরে ঘুরে বেড়ায় ও শব্দ করে। অর্থাৎ যে সমস্ত সাথী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা এরা সদা চঞ্চল হবে, এক জায়গায় এরা স্থির থাকতে পারবে না, ঘুরে ঘুরে বেড়াবে ও শব্দ করবে। এরা স্বপ্রধান ও স্বপ্রতিষ্ঠিত। পবন উত্তর পশ্চিম দিকের অধিপতি। পবনদেব হচ্ছে উত্তর পশ্চিম দিকের অধিপতি। দেবতাদের মধ্যে ইনি সবচাইতে বেশি বলশালী এবং একগুঁয়ে। অর্থাৎ এই যে সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শান্ত ভাব থাকবে, আবার কখনো কখনো হঠাৎ রেগে যায়, তবে তা ক্ষণস্থায়ী। অর্থাৎ সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যদি রাগ হয় তাহলে সেই রাগটা কিন্তু ক্ষণস্থায়ী হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকারা দাতা, সুবুদ্ধিমান, সৎ পরামর্শদাতা এবং বিদ্বান হয়। এরা ধনবান হলেও মনে এদের বৈরাগ্যের ভাব থাকে। অর্থাৎ এরা যদি যদিও বা ধনবান হয় তাহলে কিন্তু এদের মধ্যে একটা বৈরাগ্যের ভাব থাকবে। এরা হয় সুকেশ এবং দেবদ্বিজে ভক্তি পড়েন। অর্থাৎ এদের দেবতাদের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি ভাব থাকবে। ছেলে মেয়েদের জন্য এদের চিন্তা ভাবনা থাকে। সাথী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা এদের মধ্যে ছেলে মেয়ের জন্য চিন্তা ভাবনা থাকবে। এই নক্ষত্রের জাতক জাতিকারা স্বাধীন চেতা হয়ে থাকে। এছাড়া এদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা, অর্থাৎ যে কোনো জিনিসকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার ক্ষমতা এদের মধ্যে থাকবে এবং সকলের সঙ্গে মিশে চলার ক্ষমতা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকার মধ্যে থাকবে। এবং এই সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে ক্ষণস্থায়ী রাগ থাকবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকারা শিক্ষিত হবে, সুন্দর হবে এবং এদের চক্ষুদ্বয় এবং দুটো চোখ কিন্তু খুব সুন্দর হবে। এরা সর্বজ্ঞানী হবে এবং এরা গৃহসুখী হবে। এরা সত্যবাদী হবে। এছাড়া এরা ভালো বক্তা হয়ে থাকে। অর্থাৎ সাথী নক্ষত্রের জাতক বা জাতিরা খুব ভালো বক্তা হতে পারে। এরা ধনবন্ত হবে, দাতা হবে এবং এদের কথার মধ্যে বেশ পটুত্ব ভাব থাকবে। অর্থাৎ এরা কথাবার্তায় বেশ পটু হয়ে থাকবে। এরা পরস্ত্রীতে আসক্ত হয়ে থাকে। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরের স্ত্রীতে আসক্ত হয়ে থাকে। অর্থাৎ এদের একটা অবৈধ সম্পর্ক থাকার সম্ভাবনা প্রবল। এই সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কি হয়, এদের মধ্যে পিতা মাতাকে ভক্তি করার একটা ভাব লক্ষ্য করা যায়, পরিলক্ষিত হয়। এই নক্ষত্রের অধিকারে যারা জন্ম তিনি ক্রয় বিক্রয় কুশলী। অর্থাৎ তিনি ক্রয় বিক্রয় করতে, বিক্রি করতে, কিনতে এরা খুব এক্সপার্ট হয়ে থাকে। তাদের ধন সম্পত্তি আপনি আসবে এবং আপনিই চলে যাবে এবং এরা স্বাধীন চেতা হবে, মুক্তি প্রয়াসী হবে। এর দ্বারা পবিত্র করা বোঝায়।
অর্থাৎ পবনদেব যেমন সব কিছুকে ধুয়ে মুছে একদম পরিষ্কার পবিত্র করে দেয়, ঠিক স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে সেই গুণটি পরিলক্ষিত হয়। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দাম্পত্য জীবন কেমন হবে? স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে দাম্পত্য জীবন খুব সুখকর হবে। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে পেশা বা জীবিকা কি হবে? স্বাতী নক্ষত্র বৃত্তির মধ্যে নির্দেশ করছে অটোমোবাইল, ট্রান্সপোর্ট, সিনেমা, আর্ট, চিত্রকলা, এক্স-রে, শৌখিন দ্রব্য, ইমিটেশন বা গহনা, মিউজিশিয়ান, খেলোয়াড়, গায়ক ইত্যাদি হওয়ার সম্ভাবনা প্রবল। স্বাতী নক্ষত্রের রোগ কি হতে পারে? স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে কি কি রোগ হওয়ার সম্ভাবনা থাকে? স্বাতী নক্ষত্র মানবদেহের কিডনি, অ্যাপেন্ডিসাইট, হার্নিয়া, ত্বক, ব্লাডার এবং বুককে নির্দেশ করে। রোগভোগের মধ্যে নির্দেশ করে ইউরিনের সমস্যা, অ্যাজমা, লেপ্রোসি, ত্বকের রোগ ইত্যাদি। এরা 27 বৎসর 9 মাস 13 দিনে সঙ্গদোষে কষ্ট পাবে এবং এদের 48 বছর 7 মাস 13 দিনে অস্ত্রাঘাত পাবে, অর্থাৎ যে কোনো অস্ত্রের আঘাত এরা প্রাপ্ত হবে। আয়ু, এই স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ন্যাটাল চার্ট অর্থাৎ জন্মছকে যদি অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, এদের যদি ঠিকঠাক মতন জন্মছকে থাকে, তাহলে এরা 75 বছর 8 মাস 9 দিনে বৈশাখ মাস শুক্লা তৃতীয়া রবিবার ভরণী নক্ষত্রে দিনের বেলা 10 দণ্ড সময়ে দেবালয় অর্থাৎ যে কোনো মন্দির, মসজিদ, গির্জায় মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। এই স্বাতী নক্ষত্রের শুভ বর্ষ কোনটা কোনটা? স্বাতী নক্ষত্রের শুভ বর্ষ হচ্ছে 4 বৎসর, 6 বৎসর, 13 বৎসর, 15 বৎসর, 22 বৎসর, 24 বৎসর, 31 বৎসর, 33 বৎসর, 40 বৎসর, 42 বৎসর, 49 বৎসর, 51 বৎসর, 59 বৎসর, 60 বৎসর, 67 বৎসর এবং 69 বৎসর। এই বৎসরগুলো কিন্তু স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর হিসাবে গণ্য করা হয়। তো মিত্র, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে বা আমার এই নক্ষত্র সম্পর্কে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং অবশ্যই লাইক করবেন। আজ স্বাতী নক্ষত্র সম্পর্কে এই অবধি, এবং আপনাদের আরও যদি জানার কোনো ইচ্ছা থাকে বা কোনো জিজ্ঞাস্য বিষয় থাকে, তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই অবধি, নমস্কার।